নবী করিম গফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি সালাত ও সালামের ফজিলত। আম্মা বাদু ফায়া আইয়ুহাল মুমিনুল আশিকুন, অতঃপর হে আশিক মুমিনগণ, আশিকুন হে আশিক মুমিনগণ, ইলামু জেনে রাখুন আন্না সলাতা ওয়াস সালাম, নবী করিম গফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতান ওয়াহিদাতান, জীবনে একবার, ফরদুন একবার সালাত ও সালাম দেওয়া ফরজ। সুবহানাল্লাহ। ফিল উমরি ওয়া ওয়াজিবুন কুল্লামা যুকিরা ইসমুহু ওয়া মুস্তাহাব্বুন ফি কুল্লি আওকাতিল ইমকান। আর যতবার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরা হবে, উচ্চারণ করা হবে, ততবার আমার রাসূলের উপর দরুদ শরীফ পড়া, মুহাম্মদ যখন বলা হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব। সুবহানাল্লাহ। যুকির ইসমুহু মুস্তাহাব্বুন ফি কুল্লি আওকাতিন, আর কোনো প্রতিবন্ধকতা ছাড়া, কোনো প্রতিবন্ধকতা না থাকলে যে কোনো সময় প্রত্যেক বালা কাজের আগে, আওকাতুল ইমকান প্রত্যেক বালা কাজের আগে আমার রাসূলের উপর দরুদ শরীফ পড়া মুস্তাহাব। ওয়া ইনদাল ইবতিদাই কুল্লি জি বালিন, প্রত্যেক বালা কাজের আগে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাক তেলাওয়াত করা, সেটা মুস্তাহাব। ওয়া মুরাদুস সালাত তালাবুত তাযীম লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়াস্তিজালাবুর রাহমাতিন আলা নাফসিহি বিহি। এখানে সালাতের উদ্দেশ্য হলো দুনিয়া ও আখিরাতে নবী করিম গফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের কামনা করা। ওয়াস্তিজালাবু রাহমাতিন আলা নাফসিহি বিহি, এবং এর মাধ্যমে নিজের জন্য রহমত পেতে যাওয়া। আমি আপনি যখন আমার রাসূলকে সালাত এবং সালাম পেশ করব, তখন আমরা দামি হব, নিজেকে দামি বানা রাসূলের উপর দরুদ পড়লে, সালাম করলে। এতে বলেছেন আমার রাসূল লিআন্না নবিয়্যানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিলাতুন আযীমাতুন লিকুল্লি নি'মাতিন ওয়া রাহমাতিল লাতী খুসিলাত লিল খালকি ওয়া ফিস সালাতি ওয়াস সালামু ফাদিলাতুন আদীদাতুন। কেননা কেননা নবিয়্যানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী করিম গফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ওয়াসিলাতুন আযীমাতুন লিকুল্লি নি'মাতিন, প্রত্যেক নিয়ামত ও রহমত যা সৃষ্টির জন্য পৌঁছে, ওয়া রাহমাতুল লাতী খুসিলাত লিল খালকি, সৃষ্টির জন্য পৌঁছে, আযীমাতুন এর বড় মধ্যম। সুবহানাল্লাহ। ওয়া ফিস সালাতি ওয়াস সালামু ফাদিলাতুন আদীদাতুন, আর সালাত ও সালাম সেটা ফদিলাতুন আদীদাতুন, অনেক ফজিলত রয়েছে সেই সালাম ও সালাতের মধ্যে। সুবহানাল্লাহ। এরপরে হাদিসে পাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাদ আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাতেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাতান ওয়া হুত্তাত আনহু আশারু খতিআতিন ওয়া রফিআত লাহু আশারু দারাজাত, রাওয়াহু নাসাঈ। আমার রাসূলের সাহাবী রাবি হচ্ছে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার প্রতি একবার সালাত তথা দরুদ শরীফ পেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 10টি রহমত নাযিল করে। সুবহানাল্লাহ।
সালাতান ওয়া হুত্তাত আনহু আশারু খতিয়াতুন, এবং 10টি গুনাহ ক্ষমা করে দেই। ওয়া রফিআত লাহু আশারু দারাজাতিন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূলের উপর যদি একবার দরুদ পড়ে তার জন্য 10টি রহমত নাজিল হচ্ছে, 10টি গুনাহ ক্ষমা করে দেওয়া হচ্ছে, এবং 10টি মর্যাদা তার জন্য বৃদ্ধি করে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। ওনার নাম হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। وقيل لرسول الله صلى الله عليه وسلم أرأيت صلاة المصلين عليك ممن غاب عنك ومن يأتي بعدك ما حالهما عندك؟ فقال أسمع صلاة أهل محبتي وأعرفهم وتعرض علي صلاة غيرهم أرضا كما جاء في دلائل الخيرات। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিলাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হয়, আপনি কি বলে দিন, সেটা কি? আরাইতা সালাতাল মুসাল্লিনা আলাইকা মিম্মান, যারা আপনার নিকট গাবা আনকা ওয়া মান ইয়াতি, অনুপস্থিত থাকিয়া, ওয়া মান ইয়াতি বাদা মা হালুহুমা ইনদাকা, যারা আপনার ইন্তেকালের পর আপনার প্রতি দরুদ শরীফ পাঠকারী, উভয় অবস্থান আপনার নিকট কেমন? প্রশ্ন করেন স্যার। তো আমার রাসূল বলতে ফাকালা, আমার রাসূল বলেন আসমাউ সালাতা আহলি মুহাব্বতি, অতঃপর তিনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মুহাব্বতি ওয়া আরিফুহুম, আমার মোহাব্বত ওয়ালাদের দরুদ আমি ওয়ারিবুহুম ওয়া তুরাদু আলা সালাতিন গায়রিহিম আরদা, আমার রাসূল বলতেছে আমার মোহাব্বত ওয়ালাদের দরুদ আমি সরাসরি শুনতে পাই। সুবহানাল্লাহ। আর আমি তাদেরকে চিনি। আলাইয়া সালাতুন গায়রিহিম আরদা, তাদের ব্যতীত অন্যদের দরুদ আমার নিকট পেশ করা হয়। কিভাবে পেশ করা হয়? সেটা ফেরেশতাদের মাধ্যমে। এখানে আমাদের একটা প্রশ্ন থাকে, মোহাব্বতি, যারা মোহাব্বত ওয়ালাদের দরুদ আমার রাসূলের কাছে সরাসরি পৌঁছে, এখানে একটা এই হাদিসের বিশ্লেষণ হচ্ছে, বাক্য হচ্ছে কোরআন কারীমের যেরকম বাক্য আছে হাদিসের বাক্য আছে। বাক্য মুহাদ্দিস কিরাম যখন বুখারী শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, সে হাদিসটা যে কোনো হাদিস পড়াক না কেন, তখন সেখানে কলা কলা রাসূলুল্লাহ কলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কলা বলা হবে, কলা রাসূলুল্লাহ বলা হয়, সেখানে সাথে সাথে আমার রাসূল উপস্থিত থাকে। সুবহানাল্লাহ। মুহাদ্দিস ইকরাম তারা ক্লাসের মধ্যে ছাত্রদেরকে পাঠদান দিচ্ছে, যেমন আমাদেরকে দিয়েছে উস্তাদরা। যখন বুখারী শরীফের খতম হয়, বুখারী শরীফের মধ্যে 30 জন মুহাদ্দিস ইকরাম কি করে তেলাওয়াত করে, সেখানে আমাদের প্রত্যেক হাদিস বলতে রাবি সহকারে বর্ণনা করে। ওয়ানাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলার পরে কলা তিনি বলেন কলা রাসূলুল্লাহ, কলা তিনি কলা রাসূলুল্লাহ, কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার বলবে ততবার ওই দরুদ শরীফ আমার রাসূলের সাথে সরাসরি পেশ করা হয়। সুবহানাল্লাহ। এরা কারা? এরা যারা মুহাদ্দিস ইকরাম, যারা হাদিস পড়ায় এবং পড়ে, তাদের সাথে তাল্লুক আমার রাসূল কিরকম, যেরকম আপনারা আমার সামনে আছেন, তারা যেরকম যেভাবে হাদিস তেলাওয়াত করে বা ছাত্রদেরকে পড়ায়, সরাসরি সরকার জনসলের সব প্রস্তুত থাকে। সুবহানাল্লাহ। এই মহব্বতের কথা আছে এটা। আর যাদেরকে আমার রাসূল চিনে না, তার মানে মানুষ যখন সরকার জনসলের সামনে পড়েন নাম শোনার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাদের দরুদটি ফেরেশতাদের মধ্যে আমার রাসূল পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কেন?
মানুষ যখন বলে তখন রাবি সারা বর্ণনা করে, মুহাদ্দিস ইকরাম তখন রাবি সহকারে সনদ সহকারে তারা তেলাওয়াত করে বিদায়। আমার রাসূল সেই অবস্থার মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মধ্যে বিদ্যমান আছে জ্ঞান, তাদের দরুদটি সরাসরি আমার রাসূল শুনতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা